হ্যালো গাইস, গুড ইভিনিং। এখন বাজে বিকেল 5টা আর হাতে এসে গেছে গরমা গরম চা খেয়ে নিচ্ছি। আর এবার যাব আমরা এমজি মার্গের উদ্দেশ্যে। গ্যাংটকে আজকেই আমাদের শেষ দিন, তো আজকের দিনটা আমরা পুরোপুরি উপভোগ করতে চাই, তাই সন্ধ্যাবেলাটা আমরা কাটাবো আজকে এমজি মার্গে। তো চলো আজকে চাটা কমপ্লিট করে আমরা চলে যাব এমজি মার্গ। তোমরাও দেখতে থাকো, সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমরা মার্কেটে চলে এসেছি। এদিকে দেখো ক্রিসমাসের জন্য অনেকগুলো স্টল হবে বলে কাজ শুরু হয়ে গিয়েছে। একদম বাঁ পাশটা আগে একদিন এসেছিলাম, সেদিন কিন্তু এগুলো সব ফাঁকা ছিল। আজকে পুরো স্টল হবে বলে কাজ, কালকে অবধিও ফাঁকা ছিল। কালকে আমরা এমজি মার্গে এসেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে ব্লগ করে দেখানো হয়নি। কালকে আমরা এমনি জাস্ট ঘোরাঘুরি করতে এসেছিলাম। তো আজকে আবার তোমাদের সামনে দেখাচ্ছি সমস্তটা, কারণ দুঃখ হচ্ছে আমরা কালকে চলে যাব। আজকেই আমাদের এখানে ঘোরাঘুরির লাস্ট ডেট। তো দেখো পুরো আলোয় সেজে উঠেছে এমজি মার্কেট। পুরো মার্কেটটা কিন্তু আলোয় আলোয় সেজে উঠেছে, খুবই সুন্দর লাগছে। চারিপাশে সবাই ব্যস্ততার ভিড়ে আমরা তোমাদেরকে অনেকগুলো সুন্দর সুন্দর মুহূর্ত দেখানোর চেষ্টা করছি। এপাশে দোকানগুলো দেখো কি সুন্দর সাজানো। তো চলো ব্যাক ক্যামেরা দিয়ে এবার তোমাদের কিছু দেখাই। আরে দেখো ও ইয়েস, এরকম একটা এক্সপ্রেশন দিয়ে। এখানে বসার প্রচুর সিট রয়েছে, যার যার ইচ্ছা বসতে পারে। আমরা সিট পাচ্ছি, কিন্তু আমরা সিট পাচ্ছি না। আমরা এক্ষুনি বসতে চাইও না। আমরা বাড়ি থেকে একটু রেস্ট নিয়েই এসেছি। আমরা এখন ঘুরতে চাই, অনেক কিছু দেখতে চাই, তোমাদেরও দেখাতে চাই। এপাশে মার্কেট গুলো দেখো, দোকানগুলো কি সুন্দর সেজে উঠেছে, আলোয় আলোয় সব সেজে উঠেছে। এখানে মোমো স্টল, হ্যাঁ এই যে রোল হাউস, এখানে মোমো সব কিছু পাওয়া যায়। রোল হাউসে দেখিয়ে দাও। কেউ যদি মোমো চলো, কেউ যদি এমজি মার্গে ভালো মোমো খেতে চাও, কোথায় খাবে দেখিয়ে দিচ্ছি। রোল হাউস লেখা আছে এমজি মার্গের বাম সাইডটায়। রোল হাউস থেকে ভালো মোমো পেতে পারো তোমরা। রোল হাউস এখান থেকে উপরে উঠে যেতে হবে। এই যে রোল হাউস আছে, এখান থেকে সামনে গিয়ে ডান দিকে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। আজকে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, কোথায় খাচ্ছি, কোথায় ঘুরছি, যতটা ডিটেলসে পড়া যায়, যাতে তোমরা গ্যাংটকে আসলে অসুবিধায় না পড়ো আর ভালো ঘুরতে পারো। কারণ আমরা প্রথমবার আসছি, একটু খুঁজে খুঁজে দেখতে হচ্ছে এদিক ওদিক, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। আর আশা করি আমাদের গ্যাংটকের ট্রিপ দেখার পর সবারই গ্যাংটকে আসার ইচ্ছা জেগে উঠবে। আমাদের মায়াপুর ট্রিপটা দেখার পর অনেকেরই রেসপন্স ভালো পাওয়া গেছে, অনেকেই চেনাশোনার মধ্যে মায়াপুর ঘুরতে গেছো। এবার তোমাদের নেক্সট ট্রিপ হয়তো গ্যাংটকেই হতে চলেছে। এমজি মার্গে আগের দিন এসেছিলাম, এই ফোয়ারাগুলো তখনও ছিল না। আজকে দেখো এগুলো রয়েছে। গ্যাংটকের অন্যতম প্রধান দর্শনীয় স্থান হলো এমজি মার্গ বা মহাত্মা গান্ধী মার্গ। সুন্দর সুন্দর ফুল দিয়ে সাজানো দারুণ দর্শনীয় জায়গা এই এমজি মার্গ। মাঝে বসার জায়গা, দুপাশে সুসজ্জিত দোকানপাট, পরিচ্ছন্ন রাস্তাঘাট, সব মিলিয়ে একটা অন্যরকম স্বর্গীয় পরিবেশ।
এমজি মার্গে মহাত্মা গান্ধীর খুব সুন্দর একটি মূর্তি স্থাপিত আছে। গাইস, এখন একটা তোমাদের দোকান দেখাবো। দোকানটার নাম হলো ইন্দো সিকিম। এই যে এই দোকানটায় কিন্তু খুব সুন্দর সুন্দর কার্ডিগান শালের কালেকশন রয়েছে। এপাশেও একটা ফোয়ারা রয়েছে। দেখো এই জায়গাটা এত সুন্দর যে দেখবে সে প্রেমে পড়ে যাবে। আর প্রত্যেকে দেখো সেজে গুজে পরিপাটি হয়ে একদম বেরিয়ে পড়েছে ঘুরতে। বেশিরভাগই এখানকার টুরিস্ট, আর এছাড়া কিছু কিছু লোকাল লোকও রয়েছে। আর আমরা বেরিয়ে পড়েছি। আমি আজকে একটা গেঞ্জি পরেছি, আর তার উপর চাপিয়ে নিয়েছি একটা জ্যাকেট। এমজি মার্গের দুপাশে রয়েছে সারি সারি ঝকমকে দোকান, রেস্টুরেন্ট, ক্যাফে। অনেক টুরিস্টরাই এখানে বসে উপভোগ করার জন্য বেছে নেয় রাস্তার ধারে থাকা বিভিন্ন ছোট ছোট রেস্টুরেন্টগুলোকে। এমজি মার্গে উৎসব যেন সর্বদা লেগে রয়েছে। এখানে যে অ্যানুয়াল ফুড ফেস্টিভ্যাল, সেটাও কিন্তু ডিসেম্বর মাসে এমজি মার্গেই হয়ে থাকে। দোকান থেকে আমরা মিষ্টি খেতে গিয়েছি কাঁচাগোল্লা। হ্যাঁ, আমাকে একটু দাও। ভালো ভেবেছিলাম কেমন হবে, ভালো খেতে। जो डालना है इसमें डाल दे। গাইস, এখন আমরা যাচ্ছি লাল মার্কেটের মধ্যে। আর এপাশে একটা শপিং মল রয়েছে, কিন্তু লাল মার্কেটে নাকি শুনেছি অনেক কিছুই সস্তায় পাওয়া যায়। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এখানে তলাটা হচ্ছে সবজি আর আনাজের মার্কেট, আর ওপরে গার্মেন্টস এর মার্কেট। कितने का है? रोटी रोटी है না, কি করে খাওয়া যেমন জিনিস
লাল মার্কেট থেকে কিছু মার্কেটিং করলাম। দেখা, দুটো প্যান্ট কিনেছি দুই বোনের জন্য, সেগুলো তোমাদের পরে দেখিয়ে দেবো। আর এখান থেকেও দেখো আমাদের সঙ্গে যে দাদারা ছিল ওরা মার্কেটিং করছে। এখানে রাস্তার উপরেও কিছু দোকান আছে আর লাল মার্কেটেও অনেক দোকান আছে। স্ট্রিটে প্রচুর দোকান এখানে। তো 8টা বাজতে যায়, তার জন্য দোকানগুলো এখন বন্ধের পথে। এখানকার নিয়ম হচ্ছে রাত 8টার মধ্যে সব দোকানপাট বন্ধ হয়ে যায়, আর রাস্তাঘাটও কিন্তু ফাঁকা হয়ে এসেছে। এমজি মার্কেট থেকে কেনাকাটা কিছুটা করে আমরা এখন এগিয়ে চলেছি সামনে আরেকটা জায়গায়। এখানে আমরা কিছু খাবার দাবার খাবো, সেই উদ্দেশ্যে এগিয়ে চলেছি। আর সুরজিৎ 2 হাতে ব্যাগ নিয়ে ক্লান্ত বিধ্বস্ত, ওকে আমি ব্যাগ ধরিয়ে দিয়েছি। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তো দেখো জায়গাটা কতটা সুন্দর, দেখতেই পাচ্ছ তোমরা। আর মাস্ক খুলে এখানে কথা বলতে পারবো না, তার কারণ এখানে প্রচুর পুলিশের রেস্ট্রিকশন রয়েছে। মাস্ক খুললেই 500 টাকা করে ফাইন। দরকার কি না? তোমরা তো আমাকে চেনোই সবাই। তো চলো দেখো জায়গাটা কত সুন্দর। সামনে এগিয়ে চলেছি, আমরা কেক খাবো। তো কেক সব খুঁজে আগের দিনই রেখেছিলাম কোথা থেকে খাবো, শুধুমাত্র আজকে গিয়ে আমরা খাবো। আগের দিন দেখে রেখেছি কোথায় দোকানটা, আগের দিন তেমন খেতে ইচ্ছা হচ্ছিল না, তো আজকে খাবো বলে আগে থেকে ঠিক করে রেখেছিলাম যে কোন দোকান থেকে খাবো। আর এখানকার হোটেলগুলো এত সুন্দর সুন্দর, অ্যাম্বিয়েন্স দারুণ লাগছে। ঠিক বিকেল হলেই যেন মনে হয় শুধুমাত্র বেরিয়ে পড়ি, কিনি কিংবা না কিনি কোনো কিছু, মার্কেটে অন্তত কিছুটা একটু ঘোরাঘুরি করেই নেওয়া যায়। তো মাস্ক খুলে কাউকে এখানে দেখবে না যে ঘুরছে, সবাই কিন্তু মাস্ক পরে, কারণ প্রচুর রেস্ট্রিকশন এখানে। যেহেতু আমরা অন্য রাজ্য থেকে এসেছি, বিশেষ করে আমাদের ওপর বেশি রেস্ট্রিকশন। তো চলো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগছে তোমাদের। ভালো লাগছে তার জন্য কিন্তু চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাও। তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে ভিডিওটা, আর শেয়ার করে দিতে হবে। আমরা এখন দোকানের সামনে চলে এসেছি। এইটা একটা, আর এখানে চকলেট পেস্ট্রি 1 পিস, এখানে এই একটা, আর হোয়াইট ফরেস্ট পেস্ট্রি 1 পিস। কেকের দোকানের সামনে চলে এসেছি। একটা পেস্ট্রি, চকলেট পেস্ট্রি আর একটা হোয়াইট ফরেস্ট পেস্ট্রি অর্ডার করে দিয়েছি, আর পেস্ট্রিটা আসলেই খেয়ে নেব। পেস্ট্রি এনে কিন্তু আগে নিজে নিজেই খেয়ে নিয়েছে, আমাকে না দিয়ে। আমি যেই আগে আগে দিয়েছি, এখন দেখো আমাকে দেওয়ার জন্য ব্যস্ত। না খেলেও দোষ, খেলেও দোষ। আমি নিয়েছি হোয়াইটটা, আমি ফর্সা তো তাই জন্য আমি হোয়াইটটা নিয়েছি, আর একজন খুব ফর্সা তো ওই জন্য কালোটা নিয়েছি। জোকস অ্যাপার্ট, আমি হোয়াইটটা নিয়েছি কারণ হোয়াইটটা আমার খাওয়া হয়নি, আর ও চকলেটটা নিয়েছে কারণ চকলেটটা ওর পছন্দ। তো এখন খাওয়া দাওয়া করে নিই। আমি ক্যামেরাটা ধরেছি বলে আমি একটু খেতে পাচ্ছি না, আর ও কপা কাপ খেয়ে যাচ্ছে। তো চলো খেয়ে নিই, খাবার সামনে রেখে। তোমারটা দেখা, খাবার সামনে রেখে আর লোক সামলানো যাচ্ছে। আর ব্যাকগ্রাউন্ডটা দেখো কি দারুণ। এই জায়গাটায় দাঁড়িয়ে আগেও খেয়েছি, দারুণ লাগে, দারুণ। এই জায়গাটা আমার খুব ফেভারিট, দেখেছো? তো বসার জায়গাও পেয়ে গেলাম, কিন্তু এই জায়গাটা একটুখানি অন্ধকার। বসার জায়গাও পেয়ে গেছি, ভাগ্যক্রমী। তো চলো খেয়ে নি, তাকাও খেয়ে নি আগে।
গাইজ এখন বাজে রাত 9:15 আর আমরা এমজি মার্কেট থেকে বেরিয়ে পড়ছি। তো এখানে মোটামুটি আমরা যা যা কেনাকাটা ছিল করে ফেলেছি, আর এখন আমরা চলে যাচ্ছি আমাদের হোটেলে। আজকেই আমাদের লাস্ট ডে সিকিমে। তো আমাদের দিনটা আজকে খুব ভালোই কাটলো, দিনের বেলাও ঘুরলাম, রাত্রিবেলাও খুব মজা করলাম, ঘুরলাম, খেলাম দিলাম, আনন্দ করলাম, প্রচুর ভিডিও বানালাম। তোমরা দেখতে থাকো ভিডিওগুলো, আশা করি পরের ভিডিওগুলোও খুব ভালো হবে। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, যেটা বারবার বলছি। সৃজনীস ক্রিয়েশন চ্যানেলটাকে তোমরা একটুখানি ভালোবাসা দিও, একটু সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই। প্লিজ সাবস্ক্রাইব। আর আমরা এখন আমাদের হোটেলের পথে চলেছি। আমরা আরো সাহস পাবো। এখন একদম দেখো মার্কেটটা একদম ফাঁকা, দোকানপাটও বন্ধ হয়ে গিয়েছে। তো আমাদেরও চলে যেতে হবে, কারণ কালকে আমাদের আবার সকাল সকাল বেরিয়ে পড়তে হবে। তো চলো।